আসসালামু আলাইকুম সবাইকে। আশা করি সবাই অনেক ভালো আছেন। সকালবেলা আমাদের খামারের গরুর জন্য ঘাস তুলে নদীর পাড়ে রেখে আসছিলাম ঘাস ধুয়ে। তো এখন আমি যাইতেছি মূলত আমাদের সেই ঘাসগুলো নেওয়ার জন্য। আপনারা জানেন যে ঘাস ধোয়ার পরে ঘাসের মধ্যে অনেক পরিমাণে পানি থাকে, সেই পানি সহ ঘাস নিতে গেলে শরীর ভিজে যায়। তো তার জন্য মূলত আমি সুন্দরভাবে ঘাস ধুয়ে নদীর পাড়ে রেখে আসছিলাম, যাতে ঘাসের মধ্যে যে পানিগুলো আছে সেই পানিগুলো ঝরে যায়। তো এখন মোটামুটি ঘাসের মধ্যে যে পানিগুলো ছিল সেই পানিগুলো ঝরে গেছে। তো নদীর পাড়ে আসার পরে একটা মানুষ খুঁজে পাইতেছিলাম না যে আমার এই বোঝাটা তুলে দেবে। তো অবশেষে আমার এক নানাকে পাইলাম, তো তাকে ডাক দিলাম যে আমার বোঝাটা তুলে দিয়ে যান। যেহেতু আমার খামারটা অনেক ছোট এবং নতুন খামার, নতুনভাবে শুরু করছি আমি। তো আমার খামারে এখন বর্তমানে 2টা গরু আছে। 2টা গরুর জন্য এক খাঁচা ঘাসই যথেষ্ট। আর নদীর পাড়ে আমরা ঘাসও লাগাইছি, যেহেতু সেই ঘাসগুলো এখনো বড় হয় নাই, এখনো ছোট আছে। তো তার জন্য মূলত আমাদের যে পাটের জমি আছে সেই পাটের জমি নিরাইয়া যেই ঘাসগুলো হয়েছে সেই ঘাসগুলো এখন গরুকে খাওয়াইতেছি। এর আগের একটা ভিডিওতে আমি আপনাদেরকে বলছিলাম আমাদের যে পাটের জমিগুলো আছে সেই জমিতে ঘাস মরার ওষুধ দিয়ে দেব। তো তারপর চিন্তা করলাম যেহেতু আমাদের ঘাসের সংকট চলতেছে এবং আমাদের গরুর জন্য ঘাসও প্রয়োজন, তো পাটের জমি নিড়ানি দিলে আমাদের গরুর জন্য ঘাসও হবে এবং আমাদের পাটের জমি নিড়ানিও হবে। যেহেতু আমাদের পাটের জমিটা অনেক বড় আর পাটের জমিতে অনেক পরিমাণে ঘাস, তো এই ঘাসগুলা খাইতে খাইতে আমাদের যে লাগানো ঘাসগুলো আছে সেইগুলাও তাড়াতাড়ি বড় হয়ে যাবে। তো ঘাস নিয়ে আমাদের বাড়ির কাছাকাছি চলে আসছি। আমাদের বাড়ি থেকে নদীর পাড়ের রাস্তা অনেক দূর, তাই আসতে অনেকটা টাইম লাগে। তো বাড়িতে আইসাই ঘাসগুলো নামাইয়া প্রথমে গরুগুলোকে ঘাস দিয়ে দিলাম। দেখেন ঘাস দেওয়ার সাথে সাথে কিরকম ভাবে খাইতেছে। আপনারা দোয়া করেন যাতে আমার এই ছোট খামারটা একদিন বড় করতে পারি। আমার ইচ্ছা আছে বড় করে একটা খামার করার। যদিও বড় করে খামার করতে হলে অনেক পরিশ্রমী হইতে হয়, কিন্তু আমি অতটাও পরিশ্রমী না, আমি অনেক আলসা টাইপের একটা ছেলে। তো চেষ্টা করতেছি পরিশ্রমী হওয়ার, একটু একটু পরিশ্রম করতেছিও। তো সবাই আমার জন্য দোয়া করবেন যাতে আমি আমার খামারটাকে বড় করতে পারি এবং আমার স্বপ্ন পূরণ করতে পারি। তো সারাদিনের কাজকর্ম শেষ করে নদীর পাড়ে আবার চলে আসলাম গোসল করার জন্য। তো সবাইকে অসংখ্য ধন্যবাদ যারা কষ্ট করে ভিডিওটা দেখলেন। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।